won't take no vaccine. চারিদিকে তখন লকডাউন চলছে, মানুষ ভয়ে বাইরে বেরোতে সাহস পাচ্ছে না। এই সময় একজন কন্টেন্ট ক্রিয়েটর লাইভে দর্শকদের খুশি করতে তার বন্ধুর সাথে প্র্যাঙ্ক করে ইচ্ছাপূর্বক একটা ফুড ডেলিভারির অর্ডার অ্যাকসেপ্ট করে, কিন্তু সে জানতো না এই ডেলিভারি তার জীবনে ডেকে আনবে এক বিভীষিকা। তো চলো সোশ্যাল মিডিয়া, ভ্লগ, লাইভ স্ট্রিমের এই ভয়ঙ্কর দুনিয়ার সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক ড্যাশ ক্যাম মুভির এক্সপ্ল্যানেশন। গল্পের শুরুতে আমাদের পরিচয় করানো হয় অ্যানির সাথে। অ্যানি একজন লাইভ স্ট্রিমার, ব্যান্ডকার নামের একটা শো করে, যেখানে নিজের গাড়িতে বসে শহরের রাস্তায় ঘুরে বেড়ায় আর লাইভ স্ট্রিমে দর্শকদের র্যান্ডম কমেন্ট পড়ে তাৎক্ষণিক গান বা বিটস তৈরি করে। প্রথম দেখায় বোঝা যায় সে খুব স্বাধীন, অতিরিক্ত বাচাল ও বেপরোয়া একটি মেয়ে। তখন চলছিল লকডাউন, পুরো পৃথিবী মৃত্যু ভয় জুবুথুবু, মানুষ নিজের ঘরে বন্দী। কিন্তু অ্যানির ধারণা এই ভাইরাস বলে আদতে কিছুই নেই, এইগুলো সবই সরকারের তৈরি করা এক বিরাট ষড়যন্ত্র, মানুষকে শিকলে বেঁধে রাখার ফন্দি। তাই সে কোনো নিয়ম মানে না, মাস্ক পরে না, সামাজিক দূরত্বের তোয়াক্কা করে না। লস অ্যাঞ্জেলসের এই দমবন্ধ করা পরিস্থিতি আর বাড়তে থাকা খরচের ভার বইতে না পেরে অ্যানি একদিন তার সবকিছু গুটিয়ে পাড়ি জমায় ইংল্যান্ডে। গন্তব্য তার পুরনো বন্ধু অমর, যার সাথে একসময় সে একটা মিউজিক ব্যান্ডে কাজ করত। লন্ডনের রাস্তাঘাট তখন জনমানবহীন, নিয়ন আলোয় শহরটাকে যেন এক বিশাল গোরস্থান মনে হচ্ছিল। রাতের অন্ধকারে অ্যানি এসে পৌঁছয় অমরের বাড়ি। সে জানতো অমর বাড়ির চাবি কোথায় লুকিয়ে রাখে। নিঃশব্দে সে দরজার তালা খোলে আর সন্তর্পণে ঢুকে পড়ে অমরের শোয়ার ঘরে। লাইভ স্ট্রিম তখনও চলছে, গুটি কয়েক দর্শক এই অনুপ্রবেশের সাক্ষী। অ্যানি হঠাৎ করেই স্যালাইভা হাতে নিয়ে সজোরে অমরের গালে একটা থাপ্পড় কষায়। ঘুমের ঘোরে চমকে ওঠে অমর এবং তার স্ত্রী জেমা। মহামারীর ওই সময় মানুষের নিজের বাড়িটাই ছিল একমাত্র নিরাপদ আশ্রয়। অ্যানি সেই স্পেসে শুধুমাত্র জোর করে ঢোকেইনি, সে বুঝিয়ে দিয়েছে যে অমরের প্রাইভেসি বা নিরাপত্তার প্রতি তার কোনো বিন্দুমাত্র সম্মান নেই। কিন্তু স্ক্রিনের ওই পারে থাকা অ্যানির দর্শকরা তখন এই সস্তা বিনোদনে মেতে উঠেছে। কমেন্ট বক্সে জঘন্য, নোংরা আর চিপ কথার বন্যা বয়ে যাচ্ছে। অ্যানির কাছে এই ভিউজ আর লাইকগুলোই যেন বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। পরের দিন সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও জেমা খুব সতর্ক। সে বাড়ির সবকিছু স্যানিটাইজ করছে এবং প্রিকশন নিচ্ছে। অন্যদিকে অ্যানি তার ঠিক উল্টো। এই চরম দায়িত্ব জ্ঞানহীনতা জেমার বিরক্তিকে রাগে পরিণত করে। অমর ব্যাচেলার থাকার সময় কিরকম কুকীর্তি করত সেগুলো জেমার সামনে ফাঁস করে দেয়। তো অবশেষে অমরের লাইফ হেল করার পর দুজন বাইরে বেরোয়। অমর এখন ফুড ডেলিভারির কাজ করে কোনো মতে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কাজটা তার কাছে খুব জরুরি। কিন্তু অ্যানির সাথে বেরোতে শুরু হয় বিপত্তি। একটা রেস্টুরেন্টে গিয়ে অ্যানি মাস্ক না পরা নিয়ে ম্যানেজারের সাথে রীতিমতো ঝগড়া জুড়ে দেয়। অ্যানি দোষ করার পরও ম্যানেজারকে কথা শোনাতে থাকে। বিষয়টা ঠিক এইরকম যে একটা পাবলিক প্লেসে মেয়েটা রিলস বা ব্লগের নামে অসভ্যতা করছে, আর সেইটা যখন কেউ বিরোধ করতে আসে তখন সেই মেয়েটাই উল্টে বলে লোকটা নাকি তাকে স্টক করছে। তো যাই হোক, অমরের জন্য এইটা ছিল চরম অপমানের। সে বুঝতে পারে অ্যানির এই পাগলামির কারণে তার একমাত্র রোজগারের পথটাও বন্ধ হয়ে যেতে পারে। তাই সে রেগে অ্যানির সাথে কথা বলা বন্ধ করে দেয়। বাড়ি ফেরার পর জেমা যখন অ্যানিকে নিয়ম মানার কথা বলে, অ্যানি এমনভাবেই রিয়্যাক্ট করে যে তাদের মধ্যে পুনরায় ঝগড়া শুরু হয়। এরপর একটা চরম স্বার্থপর আর বেপরোয়া সিদ্ধান্ত নেয় অ্যানি। সে অমরের ডেলিভারির গাড়িটা নিয়ে একা বেরিয়ে পড়ে। গাড়ির ভিতরে অমরের ফোনটাও রয়ে গেছে। অমর আর জেমা বারবার ফোন করে গাড়িটা ফেরত আনতে বললেও অ্যানি তাদের পাত্তাই দেয় না। গাড়ির ড্যাশ ক্যামের লেন্সে তখন ধরা পড়ছে লন্ডনের সে অন্তহীন অন্ধকার রাস্তা। হঠাৎ অমরের ফোনে ডেলিভারি রিকোয়েস্ট বেজে ওঠে এবং সেটা এসছে একটা অচেনা রেস্টুরেন্ট থেকে। এখন অ্যানিকে দর্শকদের জন্য কিছু তো একটা করতে হবে, তাই নতুন চ্যালেঞ্জ হিসেবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। গাড়ি গিয়ে থামলো একটা জনশূন্য রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টে ঢুকলে দেখে ভিতরে কেউ নেই। সেখানেও সুপার চ্যাটের চক্করে সে ভুলভাল চ্যালেঞ্জ করতে শুরু করলো। কাউকে না পেয়ে অ্যানি প্রায় চলেই যাচ্ছিল, তখনই ভিতর থেকে বেরিয়ে আসা এক মাঝবয়সী মহিলা, যে ওই রেস্টুরেন্টের মালিক। অদ্ভুত বিষয়, সে অ্যানিকে কোনো খাবারের প্যাকেট না দিয়ে তার গাড়ি আছে দেখে একটা অদ্ভুত রিকোয়েস্ট করে। তাকে ভিতরে এনে পরিচয় করায় তার এক বৃদ্ধা বন্ধু অ্যাঞ্জেলার সাথে। তার চলাফেরার শক্তি নেই, শরীরটাও দুর্বল।
সে রিকোয়েস্ট করে অ্যাঞ্জেলাকে একটা জায়গায় পৌঁছে দিতে। এর জন্য সে মোটা অঙ্কের টাকা দিতেও প্রস্তুত। বৃদ্ধার শরীরে কোনো সাড়া শব্দ নেই, মুখে পরানো একটা সার্জিক্যাল মাস্ক। অ্যানি প্রথমে রাজি না হলেও মোটা অঙ্কের টাকা দেখে ঠিকই রাজি হয়। অতঃপর তাকে গাড়ির পিছনের সিটে বসিয়ে কিছুটা রাস্তা যেতেই গাড়ির ভিতরের বাতাস হঠাৎ করেই ভারী ও দুর্গন্ধে ভরে ওঠে, কারণ মাঝ রাস্তায় অ্যাঞ্জেলা গাড়ির ভিতরে টয়লেট করে ফেলে। অতঃপর বিরক্তির মাঝে অ্যানি গাড়ি দাঁড় করায় একটা পাবলিক ওয়াশরুমের সামনে। সে অ্যাঞ্জেলাকে তুলে এনে পরিষ্কার করতে সাহায্য করার সময় হঠাৎ তার নজর যায় অ্যাঞ্জেলার পেটের দিকে। বয়সের ভারে কুঁচকে থাকা সেই চামড়ার উপরে একটা ট্যাটু, পপ সিঙ্গার অ্যারিয়ানা গ্র্যান্ডে। অ্যানির মাথায় প্রশ্ন জাগে, এত বয়স্ক একজন মানুষের পেটে এই প্রজন্মের একজন পপ স্টারের ট্যাটু থাকার কোনো লজিক নেই। ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত স্ট্যাটিক নয়েজের সাথে ওয়াশরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একজন মহিলা। তার চোখে মুখে এক বন্য হিংস্রতা। সে অ্যাঞ্জেলার দিকে তাকিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। এইটুকু বোঝা যাচ্ছিল সে অ্যাঞ্জেলাকে চেনে, কিন্তু এরপর যা ঘটে তা অ্যানির মানসিক ভারসাম্যকে গুঁড়িয়ে দেয়। কোনো মানুষের স্পর্শ ছাড়াই এক অদৃশ্য প্রবল ধাক্কায় সে মহিলা ছিটকে গিয়ে পড়ে দেওয়ালের ওপারে। তার মেরুদণ্ড বেয়ে নেমে যায় এক শীতল স্রোত। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই মহিলাটি পুনরায় তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অ্যানি তাকে প্রতিহত করে কোনো রকমের গাড়িতে উঠে বসলে তার লাইফ দেখে ঘটনাস্থলে এসে পৌঁছয় অমর। অমরের চোখে মুখে এক অদ্ভুত বিভ্রান্তি আর চাপাটা। অ্যানির চোখের সামনে যে দৃশ্য ঘটে গেল তা কোনো মানুষের পক্ষে প্রসেস করা সম্ভব নয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু গাড়ির হেডলাইটের আলোয় অমরের ক্লান্ত বিধ্বস্ত মুখটা আরও বেশি করুণ দেখাচ্ছে। সে অ্যানিকে জোর করে গাড়ি থেকে নামাতে চায়, এই উন্মাদনা বন্ধ করতে বলে, এবং এইখানেই আমরা জানতে পারি অ্যানির অন্য শহর ছেড়ে তার বাড়িতে এসে লাইভ শুরু করা সবটাই ছিল দুজনের প্ল্যান। অমর শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে এটা করেছিল। এই কারণে অ্যানি অমরের বাড়ির চাবির লোকেশন আগে থেকেই জানত, কিন্তু এরপর থেকে যা ঘটেছে তার জন্য সম্পূর্ণভাবে অ্যানি নিজেই দায়ী। কিন্তু সে জানে না উন্মাদনা সবেমাত্র শুরু হয়েছে। গাড়ির ভিতরে শুরু হয় এক চরম বিশৃঙ্খলতা। ফলে অমর আর অ্যানি গাড়ি থেকে নেমে চেঁচামেচির মাঝেই হঠাৎ ড্যাশক্যামের লেন্সে এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। তার মাস্কের পাশ দিয়ে গল গল করে বেরিয়ে আসছে কালচে লাল রক্ত। তারপরেই এক তীব্র হেডলাইটের আলো ঝলকানিতে চোখের পলকে গাড়ির ভিতর থেকে অ্যাঞ্জেলা বেরিয়ে যায়, যেটা সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। এবং বড়ক্ষণে সে গাড়ির চারপাশে অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে। এরপর অমর গাড়িতে উঠে বসলে হঠাৎ শুনতে পায় অ্যানি চিৎকার করছে। প্রচণ্ড প্যানিকের মধ্যে সে বাইরে আসতেই দেখে অ্যাঞ্জেলা জঙ্গলের দিকে বিভ্রান্ত হয়ে ছুটে চলেছে। এই জনমানবহীন নিস্তব্ধ জঙ্গলে ওই মুমূর্ষ বৃদ্ধা কোথায় মিলিয়ে গেল? অমর পাগলের মতো এদিক ওদিক খুঁজতে শুরু করে। জঙ্গলের ভিতরের বাতাস এতটাই ঠান্ডা যে নিঃশ্বাসের ধোঁয়াগুলো যেন প্রেতাত্মার মতো ভাসছে। হঠাৎ অমর কিছু একটা দেখে ভয় দৌড়তে গেলে পড়ে যেতেই উপর থেকে হাতে পড়তে থাকে রক্তের ফোঁটা। নজর যায় উপরের দিকে। একটা বিশাল গাছের অনেক উপরে মগডালে স্থির হয়ে দাঁড়িয়ে অ্যাঞ্জেলা। একজন বয়স্ক অসুস্থ মানুষ কোনোভাবেই ওই উচ্চতায় পৌঁছতে পারে না। অমর তাকে নিচে নামিয়ে আনার জন্য গাছের ডালে ওঠার চেষ্টা করে, কিন্তু ডাল ভেঙে এসে সজোরে আছড়ে পড়ে মাটিতে। অজ্ঞান হওয়ার সাথে তার পা মারাত্মকভাবে জখম হয়। আর ঠিক সেই মুহূর্তেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। গাছের মগডাল থেকে অ্যাঞ্জেলা ধীরে ধীরে হাওয়ায় ভেসে নিচে নেমে আসে। কিছুক্ষণ পর অমরের জ্ঞান ফিরতে অ্যানি এলে অন্ধকারের বুক চিরে আবার ছুটে আসে সেই অদ্ভুত মহিলাটি, যার হাতে এখন বন্দুক। সে পাগলের মতো গুলি চালাতে শুরু করে তাদের লক্ষ্য করে। এক অকল্পনীয় আতঙ্কে অমর আর অ্যানি খুঁড়িয়ে দৌড়তে থাকে জঙ্গলের গভীরে। জীবন বাঁচানোর এই মরিয়া লড়াইয়ে তারা আশ্রয় নেয় একটা পরিত্যক্ত টেন্টে। সেখানে পড়ে থাকা পুরনো চাদরের তলায় দুজন লাইট অফ করে অপেক্ষা করতে থাকে সেই মহিলা আর চলে যাওয়ার। এক পর্যায়ে সে তাদের হয়তো খুঁজেই ফেলেছিল, কিন্তু তখনই জঙ্গলের ভিতরে চিৎকার শুনে মহিলাটি সেদিকে চলে যায়। ততক্ষণে এরা শান্ত হয়ে কিছুক্ষণ জিরিয়ে নিতেই কল আসলো জেমার। অবশ্য সেইখানেও বাগড়া দিল অ্যানি। অমর ঝগড়া থামিয়ে তাকে নিয়ে গাড়িতে বসে হেডলাইট জ্বালাতেই চমকে উঠল। দূরে রাস্তায় একভাবে অ্যাঞ্জেলা দাঁড়িয়ে, কোনো প্রকার নড়নচড়ন নেই। অ্যানি গাড়ি থেকে নেমে কাছে গিয়ে দেখতেই প্রচণ্ড ভয় পরিত্রাহীভাবে দৌড়ে গাড়িতে উঠে বসে। অ্যাঞ্জেলার মুখ তখনও সেই সার্জিক্যাল মাস্ক দিয়ে ঢাকা।
প্রচণ্ড রক্ত বেরোচ্ছে দেখে সাহস করে মাস্কটা খুলতেই দুজন ভয় স্থির হয়ে যায়। অ্যাঞ্জেলা ঠোঁট দুটোকে মোটা স্টিলের পিন দিয়ে স্টেপল করা, কিন্তু অ্যাঞ্জেলা কোনো ব্যথা অনুভব করলো না। সে নিজের হাত দিয়েই ওই স্টেপলগুলো ছিঁড়ে মুখটা হাঁ করে অ্যানির দিকে বিভৎসভাবে এগিয়ে আসে। এই চরম আতঙ্কের মাঝেই অমর গাড়ি স্টার্ট করে পালাতে গেলে তাদের গাড়ি সজোরে গিয়ে ধাক্কা মারে অন্য একটি গাড়িতে। অ্যানি যখন কাঁপতে কাঁপতে ওই দুমড়ে যাওয়া গাড়িটার কাছে যায়, সে দেখতে পায় ড্রাইভারের সিটে বসে থাকা লোকটি স্টিয়ারিংয়ের চাপে ভেসে যাচ্ছে, আর ঠিক তার পাশের সিটে নিথর হয়ে পড়ে আছে একটি মেয়ে। মেয়েটির গায়ে বিয়ের সাদা গাউন। এরা একটা সদ্য বিবাহিত দম্পতি, যারা হয়তো নিজেদের জীবনে নতুন স্বপ্ন দেখতে বাড়ি ফিরছিল। অ্যানির একটা স্বার্থপর খামখেয়ালি সিদ্ধান্তের কারণে দুটো তরতাজা জীবন, দুটো স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে গেল। ওরা দুজন কোনো রকমে বাইরে আসতে অ্যাঞ্জেলা অদ্ভুতভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তার চোখ দুটো রীতিমতো ফ্যাকাশে, আর তখনই অ্যাঞ্জেলা বিদ্যুতের গতিতে অ্যানির উপর ঝাঁপিয়ে পড়ে চামড়া ছিঁড়ে নেয়। অমর তাকে কোনো মতে উদ্ধার করতে গিয়ে দেখে অ্যাঞ্জেলার দৃষ্টি জ্বলজ্বল করছে এবং সে গাড়ির উপর এক পিশাচের মতো বসে। ভয়ঙ্কর পৈশাচিক চিৎকার পিছনে ফেলে দুজন ছুটে চলল রোডের দিকে। দূর থেকে একটা গাড়ি দেখতে পেয়ে অ্যানি হাত নাড়িয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই গাড়ি এসে দুজনকে ধাক্কা মারে, কারণ গাড়ির ড্রাইভার সেই মহিলা। অমর নিজের জীবনে ঝুঁকি নিয়ে তাকে আটকায়, কিন্তু অ্যানি সে এই সুযোগে অমরের কথা একবারও না ভেবে একাই পালানোর চেষ্টা করে। লাইভ অন করে সে দর্শকদের দেখাতে চায় যে তারা কোন পরিস্থিতির মধ্যে রয়েছে। মহিলাটি অমরকে ক্রমাগত আঘাত করে চলেছে, ভয় দেখাচ্ছে তাকে শেষ করে দেওয়ার। এই সুযোগে অ্যানি মহিলাটির গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। একজন মানুষের সেলফিশনেস কতটা নিচে নামতে পারে অ্যানি তার চরম উদাহরণ, কিন্তু ভাগ্য তাকে পালাতে দেয় না। গাড়িটা আবার ক্র্যাশ করার সাথে মহিলাটির হাত গাড়ি স্টিয়ারিংয়ের সাথে আটকে যায়। এই সুযোগে অ্যানি তার হাত ভেঙে দেয়। সে যখন ওই যন্ত্রণায় ছটফট করা মহিলাটিকে ব্যঙ্গ করতে থাকে, ঠিক তখন ওই মৃত্যুর আবহে দাঁড়িয়ে মহিলাটি ভাঙা গলায় এমন একটা কথা বলে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। সে বলে অ্যাঞ্জেলা তার মেয়ে এবং তার বয়স মাত্র 16। অ্যানি আর অমর বিশ্বাস করতে পারে না যে একটা 80 বছরের বৃদ্ধা কিভাবে 16 বছরের কিশোরী হতে পারে। মহিলাটি তার পকেট থেকে ফোন বের করে একটা ছবি দেখায়, একটা 16 বছরের কিশোরীর ছবি, যার পেটে অ্যারিয়ানা গ্রান্ডের ট্যাটু। অ্যানি ব্যঙ্গ করে হেসে বলে, এটা কি কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটনের সিনেমা চলছে নাকি? এইবার অ্যানির এই কথার প্রসঙ্গ যারা জানো তারা কমেন্টে জানাও, এবং যারা জানো না তারা এই মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমি নিয়ে আসতে পারি। তো সেই মহিলার মতে অ্যাঞ্জেলার শরীরে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে, যা তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে কয়েকদিনের মধ্যেই 80 বছরের বৃদ্ধা বানিয়ে দিয়েছে। সে হয়তো তার মেয়েকে ওই দানবীয় শক্তির হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই এতক্ষণ খুঁজছিল। তবে এই সত্য জানার মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ অন্ধকারের বুক চিরে সেখানে এসে দাঁড়ায় অ্যাঞ্জেলা। তার মা তাকে দেখে কেঁদে উঠে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে। এরপরে একটা ভয়ঙ্কর স্ট্যাটিক নয়েজের সাথে অমানবিক শক্তিতে অ্যাঞ্জেলা তার মাথা এক ঝটকায় আলাদা করে দেয়। গরম রক্ত ছিটকে এসে পড়ে অ্যানি আর অমরের মুখে। চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষের সাথে এমন ঘটতে দেখে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে যায়। এক আদিম পাশবিক আতঙ্কে তারা দুজন দৌড়তে শুরু করে ওই অন্তহীন হিমশীতল জঙ্গলের অন্ধকারে। তারা বুঝে গেছে একটা 16 বছরের কিশোরীর শরীর, যা কিনা কোনো এক অশুভ মহাজাগতিক শক্তির গ্রাসে পড়ে 80 বছরের এক বৃদ্ধায় পরিণত হয়েছে। তখন বুঝতে বাকি থাকে না যে পৃথিবীর কোনো নিয়ম আর এখানে খাটবে না। অ্যানি জঙ্গলে পালিয়ে গেলেও অমরকে অ্যাঞ্জেলার মধ্যে থাকা অদৃশ্য শক্তি হঠাৎ টেনে নিয়ে যায়, এবং সে নিজেকে বাঁচাতে এক পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কের গোলকধাঁধার ভিতর দিয়ে পাগলের মতো ছুটতে থাকে। মৃত্যুভয় মানুষকে কতটা একা করে দেয় তার প্রমাণ আজকের এই রাত। বেশ কিছুক্ষণ পর অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের ভিতরে রক্তের দাগ অনুসরণ করে অমর খুঁজে পায় অ্যানিকে। অ্যানি তখন আতঙ্কে আর ক্লান্তিতে জ্ঞান হারিয়েছে। এই চরম মুহূর্তের মধ্যেও অমরের ভেতরকার সেই চাপা রাগটা যেন আবার জেগে ওঠে। সে অ্যানির গালে সজোরে একটা থাপ্পড় মারে, ঠিক যেইভাবে মুভির শুরুতে অ্যানি তাকে ঘুম থেকে তুলেছিল। কিন্তু এই থাপ্পড়ে অ্যানি আবার রেগে লাল। তার জ্ঞান ফিরতেই তারা বুঝতে পারে সে অভিশপ্ত গোলকধাঁধায় তারা আর একা নেই। ঘুটঘুটে অন্ধকারের ভিতর থেকে ভেসে আসে একটা অদ্ভুত শীতল গোঙানি। আর তারপরে কোনো কিছু বুঝে ওঠার আগেই অ্যাঞ্জেলা এসে ঝাঁপিয়ে পড়ে অমরের উপর। অমর বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু একটা সময় পর সেইটার কাজে আসলো না।
অমর, যে শুধুমাত্র অ্যানির পাগলামির কারণে নিজের সুরক্ষিত বাড়ি ছেড়ে স্ত্রীকে একা রেখে এই নরকে এসে পড়েছিল, তাকে তার ভুলের চরম মূল্য চোকাতে হয়। অ্যানির চোখের সামনে অ্যাঞ্জেলা অমরের শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। অমরের ওই যন্ত্রণাকাতর চোখগুলো যেন শেষবারের মতো অ্যানিকে প্রশ্ন করছিল, এর জন্যই কি তুই আমাকে আমার বাড়ি থেকে টেনে এনেছিলিস? অমরের স্ত্রী জেমা হয়তো কোনোদিনই জানতে পারবে না ঠিক কী কারণে তার স্বামী আর কোনোদিনও বাড়ি ফিরল না। কিন্তু অ্যানি, সে স্বার্থপর নার্সিসিস্ট অ্যানি, অমরের মৃত্যুতে এক ফোঁটা চোখের জল ফেলে না। সে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে ছুটে পালায়। অবশেষে একটা গাড়ি পেয়ে সে স্টার্ট করে এগিয়ে চলল, কিন্তু পর মুহূর্তে দেখা যায় অ্যাঞ্জেলাকে হাওয়ার বেগে তাকে ধাওয়া করতে। ততক্ষণে অ্যাঞ্জেলা কোনো এক অশুভ শক্তির কারণে সেই চলন্ত গাড়িটাকে টেনে নিয়ে সোজা জলে ডুবিয়ে দেয়। গাড়ির ভিতরে ঢুকতে থাকে কনকনে ঠান্ডা জল। জলের নিচে নিঃশ্বাস আটকে আসা সে মৃত্যু ভয় আর গাড়ির কাঁচের ওপারে জলের মধ্যে ভেসে থাকা অ্যাঞ্জেলার বিকৃত মুখ। অ্যানি নিজের শেষ সম্বলটুকু দিয়ে গাড়ির দরজা খুলে জলের উপরে ভেসে ওঠে। তার লাইভ স্ট্রিম ততক্ষণে পুরোপুরি বন্ধ। ইন্টারনেটের ওই মিথ্যে দুনিয়া থেকে সে এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। জল থেকে উঠে জঙ্গল পেরিয়ে অ্যানি এসে পৌঁছায় একটা আলো আঁধারি মাখা বিল্ডিংয়ে। সে ভেবেছিল এইখানে হয়তো কেউ তাকে সাহায্য করবে, কিন্তু ঘরের ভিতরে ঢুকতেই তার শির দ্বারা দিয়ে বরফ শীতল স্রোত নেমে যায়। ঘরের মাঝে একাধিক উল্টো ক্রস ঝোলানো দেখে বোঝা গেল এখানে কোনো শয়তানের উপাসনা চলছে। একটা বড় হল ঘরে গোল করে বসে রয়েছে বেশ কয়েকজন মানুষ। সবার পরনে একই রঙের অদ্ভুত পোশাক। অ্যানিকে দেখে ওই মানুষগুলোর চোখে মুখে কোনো অভিব্যক্তি দেখা যায় না। তারা যেন কারোর একটা আশার অপেক্ষা করছিল। আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলাকে দেখা মাত্রই কোনো কথা না বলে সবাই একসাথে নিজেদের শেষ করে দেয়। অ্যানি যখন এই লাশের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছে, অ্যাঞ্জেলা তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ায় অ্যানি মরিয়া হয়ে মেঝেতে পড়ে থাকা একটা রক্তমাখা ছুরি তুলে সোজা ঢুকিয়ে দেয় অ্যাঞ্জেলার মুখের ভিতর। অ্যাঞ্জেলার শরীর একটা বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে। কয়েক সেকেন্ডের জন্য মনে হয় সব শেষ। আর তখনই মাটিতে পড়ে থাকা অ্যাঞ্জেলার শরীর ভেদ করে বেরিয়ে আসে এক দানবীয় পিচ্ছিল পরজীবী। এর কোনো নির্দিষ্ট আকার নেই। এটা যেন শুধুই একটা পিশাচ, যা এতক্ষণ অ্যাঞ্জেলার শরীরের ভিতরে থেকে তার জীবন শক্তি শুষে খাচ্ছিল। অর্থাৎ এতক্ষণ ধরে যেটাকে আমাদের অলৌকিক পিশাচ বলে মনে হচ্ছিল, বরং সেইটা এক প্রাচীন মহাজাগতিক পরজীবী। এবং বাকিরাই বাড়িতে তার উপাসনা করছিল। এই কসমিক ক্রিচার এবার অ্যানির দিকে তেড়ে আসে। অ্যানি দৌড়ে আন্ডারগ্রাউন্ডের মতো জায়গা দিয়ে কোনো মতে বিল্ডিংয়ের বাইরে আসে। পিছন থেকে ভেসে আসছে পৈশাচিক চিৎকার। পার্কিং লটে পড়ে থাকা একটা গাড়ির সাথে ধাক্কা লাগতেই বেজে ওঠে অ্যান্টি থেফট অ্যালার্ম। সেই বিকট শব্দে ক্রিচার কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। অ্যানি তখন তার হাতের কাছে থাকা সে মিউজিক্যাল কিবোর্ডটি তুলে নেয়, যে কিবোর্ড দিয়ে সে ইন্টারনেটে মানুষের বিরক্তি উৎপাদন করত, আর সেটাই তার বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। এক আদিম পাশবিক আক্রোশে সে ওই কিবোর্ড দিয়ে দানবটির মাথা থেঁতলে দিতে থাকে, আঘাতের পর আঘাত, রক্ত আর মাংসের ছিটকে পড়া টুকরো। ততক্ষণ পর্যন্ত সে থামে না যতক্ষণ না ক্রিচারটির শেষ স্পন্দনটুকু থেমে যায়। ইতিমধ্যে ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতে সে দমবন্ধ করা অন্ধকারের পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে। অ্যানি বেঁচে ফিরেছে। সে হাঁটতে হাঁটতে আবার তার লাইভ স্ট্রিম অন করলো। দর্শকরা কমেন্ট করতে শুরু করেছে, কিন্তু অ্যানির চোখে কোনো অনুশোচনা নেই। অমরের মৃত্যু, একটা সদ্য বিবাহিত দম্পতির শেষ হয়ে যাওয়া, কোনো কিছুই অ্যানির ওই টক্সিক স্বার্থপর সত্তাটাকে বদলাতে পারেনি। সে আবার আগের মতোই তার দর্শকদের সাথে হাসি মস্করা করতে শুরু করেছে। এবং এই দৃশ্যের সাথে মুভিটি এখানেই শেষ হয়। ড্যাশক্যাম মুভিটি আমাদের শেখায় যে আসল ক্রিচার ওই মহাজাগতিক পরজীবী নয়। আসল ক্রিচার হলো মানুষের এই চরম স্বার্থপরতা আর অসংবেদনশীলতা। অ্যানি নিজেই আসলে একটা প্যারাসাইট, যে তার চারপাশের মানুষের শান্তি আর জীবন শুষে নিজে বেঁচে থাকে। আর এই ইন্টারনেটের ভার্চুয়াল দুনিয়া সেই প্যারাসাইটকেই তিলে তিলে বড় করে তুলছে। এখন যদি এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ডার্ক কমিউনিটির অংশ হয়ে যান।